তো ভিউয়ার্স কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, অনেক দিন ধরে শুনতেছি বাঘ বাঘ বাঘ। আসলে কি ঘটনাটা সত্যি না মিথ্যা সবকিছুই জানতে পারবা এই ভিডিওর মাঝখানে। এতদিন ছিল আমাদের নগাঁও ডিস্ট্রিক্টে, এখন নাকি আমাদের গ্রামের আশেপাশে আটগাঁও ডিঙ্গে ডিঙ্গে আটগাঁওটা। সো সেখানে নাকি বাঘ আছে, বিশাল বড় জঙ্গলার মাঝে নাকি বাঘটা আছে। সো সবকিছুই দেখাবো এই ভিডিওর মাঝখানে। সো বন্ধুরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন আমি আর মামা যাচ্ছি বন্ধুরা। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এন্ড খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে বন্ধুরা। আমরা যদি সরাসরি বাঘটাকে দেখাইতে পারি অবশ্যই দেখাবো, আর সেখানে কি কি হইতেছে না হইতেছে সবকিছুই দেখতে পারবা এই ভিডিওর মাঝখানে। সো বন্ধুরা, তাহলে চলো। তো ভিউয়ার্স, আমি আর মামা দুইজন যাচ্ছি আটগাঁওয়ের মাঝে যাব, সেখানে যে জায়গায় নাকি বাঘটা আছে। তো সেখানে যা দেখাবো তোমাদেরকে, সে জায়গার পরিস্থিতিগুলা তোমরা আগে দেখবা এই ভিডিওর মাঝখানে। বন্ধুরা, ভিডিওটা লাস্ট মুহূর্ত থেকে দেখতে থাকো, ঠিক আছে? সো এখানে দেখো, আমি কিছু বলছিলাম কারণ ভালোভাবে আওয়াজ শোনা যাচ্ছিল না। এখন ব্যাক সাইড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এখানে দেখো, এই জঙ্গলার মাঝে এটাই আটগাঁও। সো বন্ধুরা, এই জঙ্গলা ভীষণ বড় জঙ্গলা বন্ধুরা। এই জঙ্গলার মাঝে নাকি বাঘটা রয়েছে। সো এখানে বনকর্মীরাও আসছে বন্ধুরা, বন বিভাগের মানুষও আসছে। কিন্তু দেখো বন্ধুরা, 18 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত বাঘটারে করায়ত্ত করতে পারে নাই, বাঘটারে ধরতে পারে নাই। কিন্তু দেখো, তারাও এখানে জীবনের ঝুঁকি নিয়ে এখানে কাজ করার জন্য আসছে। সো এখানে মানুষকে পাহারা দিচ্ছে বন্ধুরা। এই ভিডিওর মাঝে সবকিছুই তোমরা দেখতে পারবা। সো ভিডিওটা লাস্ট থেকে দেখতে থাকো, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওর মাঝে একটা লাইক আর পেজটাকে ফলো করে রাখবা বন্ধুরা, আর ভিডিওটাকে শেয়ার করে দিবা। আর বন্ধুরা, কমেন্টে জানাবা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছো, অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আর দেখো বন্ধুরা, এই ঘন জঙ্গলার মাঝে নাকি বাঘটা রয়েছে বন্ধুরা। বেশি দূরে যাব না, কারণ আমারও জীবনের একটা ভয় আছে বন্ধুরা। যদি বাঘটা আমার সামনে পড়ে যায় বন্ধুরা, তাহলে তো আমি এখানেই অজ্ঞান হয়ে পড়ে যাব। সেজন্য বেশি দূরে যাব না। সো দেখো, এখান দিয়ে জিসিবি যায় জঙ্গলার মাঝে, আর জঙ্গলার মাঝেও কিছু বনকর্মী বাইরে থাকে। সেখানে বাঘটারে ধরার জন্য চেষ্টা করতেছে, কিন্তু বন্ধুরা এখন পর্যন্ত চেষ্টার মাঝে সফল হইতে পারে নাই। কিন্তু সবাই খুব মন প্রাণ দিয়ে চেষ্টা করতেছে। কিন্তু দেখো, আমি এখন তোমাদেরকে আর একটু বেলেগ পরিস্থিতি দেখাইতেছি। রাস্তার দাঁড়া, এখানে দেখো জেসিবি দাঁড়ানো আছে, আর এখানে দেখো মানুষ অনেক দূর দূর থেকে মানুষ আসতেছে দেখার জন্য। আর এখানে দেখো আমাদের ডিং থানার পুলিশ স্যারেরাও আছে, আর এখানে দেখো ইন্ডিয়ান আর্মিরাও আছে বন্ধুরা। আরো কিছুই তোমাদেরকে দেখাবো এখানে। সো বন্ধুরা, তারা প্রচুর চেষ্টা করতেছে। আর এখানে দেখো, তারা বসে থাকতে থাকতে তাদেরও বোরিং লাগে পড়ছে। তারপরেও এখানে মানুষকে সেফটি দেওয়ার জন্য তারা এখানে কি বলবো বন্ধুরা, অনেক মেহনত করতেছে। এখানে বসে রয়েছে, এই পারে মানুষ ওই পারে যাইতে দিতেছে না। কারণ যদি হঠাৎ করে বাঘ সামনে আইসা পড়ে বন্ধুরা, বাঘ সামনে আসলে তো ভাই কি বলবো, এখানে কারোর সাথে খাতির করবে না বন্ধুরা, বুঝছো? কিন্তু বন্ধুরা, আটগাঁওয়ের মানুষের বর্তমান খুবই অসুবিধা, কারণ তারা সন্ধ্যার পর ঘরের বাইরে বাইরেতে পারে না। এই গরমের মাঝে বন্ধুরা এই ঘরের ভিতরে থাকতে লাগে। যদি কারেন্টও না থাকে তারপরেও এই ঘরের ভিতরে থাকতে লাগে, কারণ বাঘের ভয়। সো বন্ধুরা, এখানে দেখো বন বিভাগের মানুষও আসছে। এখন তারা যাবে জংলার মাঝামাঝি যাবে, যেখানে তারা থাকে বন্ধুরা। উপরে একটা জায়গা বানায় লইছে, আর সেখানে বন বিভাগের মানুষ থাকে বাঘটারে ধরার জন্য। তারাও আপ্রাণ চেষ্টা করতেছে বন্ধুরা, তারপরেও বাঘটারে ধরতে পারতেছে না বন্ধুরা। তারাও অনেক চেষ্টা করতেছে। এখন জিসিবিটা নিয়ে যাবে জংলার মাঝে বন্ধুরা, তাদেরও জীবনের ঝুঁকি আছে ভাই। তারাও তো অনেক চেষ্টা করতেছে, তারপরে ধরতে পারতেছে না। জানি না কবে ধরবে বন্ধুরা। যখন এই আটগাঁও থেকে বাঘটারে ধরে নিয়ে যাবে, তখনও আমি একটা ব্লগ ভিডিও বানাই আপনাদেরকে দেখাবো, যে অবশ্যই বাঘটারে ধরে আছে, আপনারা কেউ আর চিন্তা করবেন না। কিন্তু এখনে আমি বলি ভাই, আটগাঁওয়ে যদি বাঘটা আছে, যদি এখান থেকে আমাদের গ্রামেও আইসা পড়ে ভাই, বেশি সময় লাগবে না। সেজন্য সবাই সতর্ক থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক আছে বন্ধুরা? আজকের জন্য ভিডিও থেকে আমি বিদায় নিতেছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন। বাই।